আরে দিদি আর বলো না, আমার শাশুড়ি যা কিপটে, সে হাড় কিপটে, কি আর বলবো। লাইট জ্বালাতে দেয় না, ফ্যান চালাতে দেয় না, কারেন্টের বিল আসবে বলে আমাকে কিচ্ছু চালাতে দেয় না। চার মধ্যে যদি একটু এলাচ দিই তাও বারণ করে। তাহলে কি করে খাবো বলো তো? আর আমাকে কি বলবে জানো, এলাচের দাম কত জানো? দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই না বৌমা, এখানে 20,000 টাকা আছে, ধরো। আজকের থেকে এই সংসারের সব খরচ তুমি চালাবে, ঠিক আছে? আর ওর থেকে যদি কেউ কোনো টাকা পয়সা বেঁচে থাকে সেটা সব তোমার, তুমি নিয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে মা। বৌমা, লাইটটা একটু জ্বালিয়ে দাও না, দেখতে পাচ্ছি না, অন্ধকার লাগছে। এই পর্দাটা একটু সরিয়ে নিলেই হয়, আর টেবিলটা একটু টেনে নিন, তাহলেই তো সব দেখা যায়। জানেন না আপনি কারেন্টের কত বিল আসে? এদের কাজ নেই, লাইট জ্বালাচ্ছে। এই নিন মা আপনার চা। বৌমা, আজকের চা তো ভালো লাগছে না, কোনো টেস্টই হয়নি। চাইতে এলাচ টেলাচ দাওনি নাকি? মা, এলাচের এত দাম, কি করে এলাচ দেবো বলুন তো? শুধুমাত্র আত্মীয় স্বজনরা আসলেই চায়ের মধ্যে এলাচ দেবো। প্রচন্ড দাম মা এলাচের, অত এলাচ টেলাচ খেতে হবে না। দেখেছো এখন কেমন সাংসারিক হয়ে গেছে? মাথার উপরে যেই সংসারের সব দায়িত্ব চাপ পড়েছে, এখন সব শিখে যাচ্ছে। রাখবো আমার একটু আম মাখা করি খাওয়া না, অনেকদিন ধরে খেতে ইচ্ছা হচ্ছে, আমি তাই আম নেই। মা আমি আম মাখা, আমি ওসব কোনোদিন করিনি ঠাম্মা, আমি পারবো না আম মাখা করতে। কি তুই আম মাখা করতে পারিস নি? ছি ছি ছি, আর বৌমা আম মাখা করতে পারে না, আমারে বলতে আম মাখা করতে পারে। ও মা, বৌমারে কিছু বলার দরকার নেই, আমি করে দিচ্ছি তোমার আম্মাকে, তুমি রাখো, দাও আমার কাছে দাও। তুমি বসো গিয়ে, ও কোনোদিন করিও নি আর তোমার করে খাওয়াবেও না। কি বৌমা নিয়ে আইছিস আম মাখা করতে পারে না? খাবো না। এনাথ বউ, একটু লুচি করি খাওয়া না, একটু সুজির হালুয়া করি খাওয়া না, আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা আছে। মনে করি কি নাচ বড় একটু বলবো, তা সাহস হয় না বলতে। ও মা, তোমার নাত বউরে বলতে হবে না, আমি তোমার লুচি করে দেবো। ওর হাতের করা তুমি 7 জন তপস্যা করলে তোমার দেবে না, ও আমি করে দেবানি। থাক না থাক, তোমার তৈরি করতে হবে না, আমার খাওয়ার দরকার নেই। এনাথ বউ, আমার পাটা বিশাল ব্যথা করছে, একটু টিপে দে না নাচবো। আমি পাটা টিপতে পারি না, তুমি টিপে নাও, গে যাও। এনাথ বউ, রাত্রে আমি ঘুমাতে পারিনি, একটু সর্ষের তেল দিয়ে ডলিয়ে দে না, ওরম করিস না দে। ওটা মা আমি বলেছি না আমি পারবো না, তুমি ডলে নাও তেল দিয়ে, আমি সর্ষের তেল এনে দিচ্ছি। ও মা, দরকার নেই, তুমি বসো, আমি তোমাকে তেল মালিশ করে দিচ্ছি। আনিস একেবারে লক্ষ্মী ছাড়া বউ, যা বলি পারবো না, কোনো কিছুই মুরদ নেই, ওর কপালে অনেক কষ্ট। এই দেখ আমার বাড়ি দিয়াই, আমি আর থাকতে পারছি নি, তোর বৌমার যে তালমান আমি আর সহ্য করতে পারছি না। কি বলবো মা, তুমি বলো, আমার সব আমার এই কপালের দোষ, বুঝেছো? ঠিক আছে, তুমি যখন চলে যাবে আমি তোমার রেখে আসবানি, ঠিক আছে? থাক। মা, আপনার কি খিদে পেয়েছে? তাহলে আমি ভাত রান্না করে এনে দেবো। না বৌমা, আমার এখন খিদে পাইনি, আমি এখন খাবো না। ঠিক আছে, আপনার যখন খিদে পাবে আমাকে বলবেন, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসবো। হ্যাঁ আরে তুমি তো রান্না নিয়ে চিন্তা করছো কেন? এখন রান্নাটা করে রাখো, অসুবিধা কি আছে? পরে আমার যখন খিদে পাবে তখন আমি খেয়ে নেবো। আরে মা, কিসের আবার কষ্ট? এক ভাগে তরকারি আর একটু ভাত রান্না করবো, তাতে আবার কিসের কষ্ট? আরে বৌমা, যা গরম পড়েছে, তুমি দুপুর বেলায় রান্না করতে পারবে না, আর 2-3 ঘন্টা আগের রান্না তো, ও কোনোদিন বাসি হবে না। তুমি যাও, এখন যাও, এখনই তুমি রান্না করে রাখো। আরে মা, আপনি তো খুব ভালো, আর কি সুন্দর কথা বলেন আপনি। আর আমি বিয়ের আগে ভাবতাম শাশুড়িরা কেমন দজ্জাল হবে, কেমন ব্যবহার করবে আমার সঙ্গে, আর আপনি তো কত ভালো মা। দাঁড়াও বৌমা, অত খুশি হয়েও না, নতুন নতুন এসেছে তো, আমি নতুন শাশুড়ি, সেই জন্য কিছু বলছি না, বুঝেছো? 6 মাস যেতে দাও না, তোমাকে যদি দিনের বেলা আকাশে তারা না দেখাতে পারিছি, আমার নামও ইরানা। বৌমা, ওখানে তুমি কি করছো? এদিকে এসো, শুনে যাও তো, তুমি এখানে এসো। এই তো মা, ঝাড় দিচ্ছি, আসছি আসছি। হ্যাঁ মা বলুন। শোনো বৌমা, এটা তোমারও বাবার বাড়ি না, আমারও বাবার বাড়ি না, যাদের যাদের বাবার বাড়ি এই বাড়ির কাজ তারাই শুধু করবে। কি বললে তুমি?